একটা সময় ছিল যখন এই মাটিতে সূর্য উঠত বটে, কিন্তু তার আলো পৌঁছত না মানুষের মনে, কারণ চারপাশে ছিল শাসকের লাঠি, কারাগারের দেওয়াল আর শেকলের শব্দ। দেশ তখন পরাধীন। মা তার সন্তানকে বিদায় দিত জেনে যে হয়তো আর ফিরে আসবে না। ক্ষুধার্ত কৃষক মাঠে কাজ করত, কিন্তু ফসল যেত বিদেশি গুদামে। তবুও মানুষের বুকের ভেতর জ্বলত এক আগুন, স্বাধীনতার আগুন। সেই আগুন জ্বেলে দিলেন কিছু মানুষ। মহাত্মা গান্ধী, যিনি লাঠি দিয়ে নয়, সত্য আর অহিংসা দিয়ে লড়লেন। সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, যাদের হাসি শোনা গিয়েছিল ফাঁসির মঞ্চে। প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাঈ, যারা প্রমাণ করেছিলেন স্বাধীনতার লড়াইয়ে নারীরাও সমান শক্তিশালী। এই মানুষগুলো জানতেন স্বাধীনতা সোনার চেয়েও দামি। তারা জানতেন হয়তো জীবন থাকবে না, কিন্তু তাদের রক্তে সিঞ্চিত হবে আগামী দিনের স্বাধীনতা। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শ্বাস ছিল শুধু এক স্বপ্নের জন্য, একটা স্বাধীন ভারত। আর বহু প্রতীক্ষার পর এলো সেই দিন, 1947 সালের 15ই আগস্টের সেই ভোর, যখন দিল্লির আকাশে উড়ল তেরঙ্গা পতাকা। লালকেল্লা থেকে প্রথমবার বাজল স্বাধীন ভারতের কণ্ঠস্বর। মানুষ কাঁদল আনন্দে, যেন 100 বছরের দুঃখ এক মুহূর্তে ধুয়ে গেল। কিন্তু বন্ধু, স্বাধীনতা শুধু একটি দিন নয়, এটা দায়িত্ব। আমরা যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে না পারি, যদি অন্যায়ের বিরুদ্ধে লড়তে না পারি, তাহলে সেই ত্যাগ তাদের বৃথা হয়ে যাবে। আজ আমাদের লড়াই দুর্নীতি, বৈষম্য, অশিক্ষা আর বিভাজনের বিরুদ্ধে। স্বাধীনতা মানে শুধু শিকলমুক্ত হওয়া নয়, স্বাধীনতা মানে নিজেকে ও দেশকে উন্নতির পথে নিয়ে যাওয়া। এই 15ই আগস্ট চলো আমরা প্রতিজ্ঞা করি, আমাদের পরবর্তী প্রজন্মকে এমন এক ভারত দেব যেখানে থাকবে সমতা, শান্তি আর উন্নতি, যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলবে, আমি ভারতীয়। জয় হিন্দ।